ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সদ্য প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 379 পেজের বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল থেকে ম্যাথামেটিক্সের এমসিকিউ। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের একটা দিয়েছে যে বার্ষিক 12% সরল সুদের হারে এক্স বছরের কোনো আসল ও তার সুদের অনুপাত 25:24 হলে এক্স এর মান কত হবে। তাহলে আমরা লিখে নেব যে আসল ও সুদের অনুপাত, আসল ও সুদের অনুপাত ইকুয়াল টু কি দিয়েছে আমাদের যে 25:24। তাহলে আমরা কি লিখবো, ধরি আসল ইকুয়াল টু 25x টাকা, আর কি লিখবো যে সুদ ইকুয়াল টু 24x টাকা। আর কি দিয়েছে আমাদের যে সুদের হার দিয়েছে 12%, সুদের হার কি আর ইকুয়াল টু 12%। আচ্ছা, সুদটাকে আমরা কি আই লিখবো, এটাকে আমরা পি লিখে নেব। আর কি দিয়েছে সময় x বছর, তাহলে কি লিখবো সময় t ইকুয়াল টু x বছর। আমরা সূত্র কি জানি যে i ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আমরা এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে আমাদের i কত 24x ইকুয়াল টু পি কত 25x ইন্টু আর কত 12 ইন্টু টাইম কত x বাই কত পাচ্ছি আমরা যে 100 পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এদিক থেকে একটা x এদিক থেকে একটা x কেটে যাচ্ছে, আর 25 দিয়ে যদি 100 কাটি কত পাবো 4 পাবো, 4 দিয়ে 12 কাটা কত পাবো 3 পাবো। তাহলে আমরা কি লিখতে পারি যে 24 ইকুয়াল টু 3x, তাহলে বা x ইকুয়াল টু 24/3 কত পাচ্ছি 8। তাহলে ইকুয়াল টু কত 8 বছর। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন এ। দুইটা দিয়েছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে। তাহলে আমরা লিখে নেব যে আসল পি ইকুয়াল টু দিয়েছে কত 40,000, আর কি দিয়েছে সুদের হার দিয়েছে 5%, সুদের হার আর ইকুয়াল টু দিয়েছে কত আমাদের যে 5%, আর কি দিয়েছে যে সময় 3 বছর, সময় n ইকুয়াল টু 3 বছর। তাহলে আমরা কি লিখব যে চক্রবৃদ্ধি সুদ, আমরা চক্রবৃদ্ধি সুদ কি জানি যে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসল বিয়োগ দিই তাহলে কি পাবো যে চক্রবৃদ্ধি সুদ পাবো। সমূল চক্রবৃদ্ধি কি আসবে যে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস কি p। আমরা মানগুলো বসাবো, তাহলে কি লিখতে পারি যে 40,000 ইন্টু কি 1 প্লাস কত আর কত 5 বাই 100 টু দি পাওয়ার কত 3 মাইনাস কত 40,000। তাহলে আমরা কি লিখতে পারি যে 40,000 ইন্টু দেখো 5 দিয়ে কেটে দিলে কত 1/20, তাহলে লসাগু বলে কি 20 উপরে 20 প্লাস 1 কি কিউব মাইনাস 40,000। তাহলে আমরা কি লিখতে পারি যে 40,000 ইন্টু 61 আর বাই কত পাবো যে 800। তাহলে কি আর নিচে কি পাচ্ছি যে আমরা যে 8,000 মাইনাস কত পাচ্ছি যে 40,000। তাহলে দেখো আমাদের কি কেটে যাচ্ছে, এই জিরো কেটে যাচ্ছে, এই জিরো কেটে যাচ্ছে, এই জিরো কেটে যাচ্ছে। তাহলে 8 দিয়ে 40 কাটলে কত পাচ্ছি আমরা 5। তাহলে কি লিখবো যে 5 ছকে 5, 5 ছক 30 শূন্য হাতে আমার 3, 5 দুগুণে 10 3 13 3 হাতে 1, 5 5 কত 46 মাইনাস কত 40,000। তাহলে আমরা বিয়োগ করলে কি পাচ্ছি যে 6,305 টাকা। তাহলে অর্থাৎ আমরা কি পাচ্ছি যে আমাদের তিনটা দিয়েছে যে এক্স ওয়াই এর মান সরল ভেদে আছে, x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 5 হয়, তাহলে x ইকুয়াল টু 9 হলে y এর মান কত হবে। আমরা যদি সমানুপাতিক তুলি তাহলে কি লিখতে পারি যে x ইকুয়াল টু যে k ইন্টু y, এটা দেবো 1 নং সমীকরণ। আর সাইডে কি লিখে নেবো যে k ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার আমরা কি যে মানটা বসাবো x ইকুয়াল টু 3, তাহলে কত 3 ইকুয়াল টু কি পাচ্ছি যে k ইন্টু 5, সাইডে কি লিখে নেব যে x ইকুয়াল টু 3 কমা y ইকুয়াল টু 5 বসিয়ে
তাহলে এখান থেকে কি পাচ্ছি যে কে ইকুয়াল টু পাচ্ছি যে 3/5। তাহলে কি লিখবো যে কে ইকুয়াল টু 3/5 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি লিখবো যে বা এক্স ইকুয়াল টু কি পাচ্ছি যে 3/5 ইন্টু কি ওয়াই, এটা নাম দিলাম 2 নং সমীকরণ। তাহলে এবার বলা আছে যে এক্স ইকুয়াল টু 9 হলে তাহলে কি করব যে এক্স ইকুয়াল টু 9 2 নং সমীকরণে বসিয়ে পাই। কি লিখবো যে বা 9 ইকুয়াল টু 3/5 ইন্টু কত ওয়াই। তো আমরা কি লিখতে পারি যে বা 3y ইকুয়াল টু 45। তাহলে কি পাচ্ছি যে বা y ইকুয়াল টু 45/3 কেটে দিলে কি পাচ্ছি যে 15। তাহলে কি লিখবো যে সুতরাং y ইকুয়াল টু 15। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন সি টা দিয়েছি যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধটির 3/5 অংশ হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য হবে। তাহলে দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এবং এবি জ্যা নিলাম, আর কি যে বৃত্তর কেন্দ্র হচ্ছে ও, তাহলে ও থেকে আমরা কি এবির উপর কি ওডি লম্ব অঙ্কন করলাম। তাহলে কি লিখব যে ওডি লম্ব কি হচ্ছে আমাদের যে এবি। তাহলে বলতে পারি যে আর কি যে ওবি ইকুয়াল টু দিয়েছে আমাদের যে 10 সেমি। তাহলে আর কি যে ওডি বলা আছে যে বৃত্তের ব্যাসার্ধটির 3/5 অংশ। তাহলে কি লিখবো যে ওডি ইকুয়াল টু 3/5 ইন্টু কত 10 সেমি। তাহলে কেটে দিলে কত পাচ্ছি যে 2 ইকুয়াল টু 6 সেমি। তাহলে দেখো আমরা কি পেলাম, এটা পাচ্ছি 10 আর কি এটা পেলাম 6। তাহলে আমরা কি যে ডিবির মানটা বের করব। তাহলে কি লিখতে পারি যে ত্রিভুজ বিওডি এর কি যে অ্যাঙ্গেল বিডিও ইকুয়াল টু কত যে 90 ডিগ্রি। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি যে ওবি স্কোয়ার ইকুয়াল টু কি যে ওডি স্কোয়ার প্লাস কি যে বিডি স্কোয়ার। তাহলে কি লিখতে পারি যে বা ওবির মান কত যে 10 স্কোয়ার ইকুয়াল টু ওডি কত 6 স্কোয়ার প্লাস কত পাচ্ছি যে বিডি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি যে বা বিডি স্কোয়ার ইকুয়াল টু কি যে 100 মাইনাস কত 36। তাহলে কি পাচ্ছি যে বা বিডি ইকুয়াল টু লিখতে পারি কি যে √64। তাহলে বাইরে কত আসবে 8 আসবে। আর আমাদের জানতে চাইছে পুরো জ্যা এবির মান। তাহলে কি লিখবো যে জ্যা এর দৈর্ঘ্য ইকুয়াল টু কি আসবে 2 ইন্টু বিডি। তাহলে কি লিখতে পারি 2 ইন্টু 8 সেমি। তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি যে 16 সেমি। তাহলে আমরা সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন বি। পাশেটা দিয়েছে যে এবি ও সিডি জ্যা দুটির সমান্তরাল এবং তাদের প্রত্যেকের দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি, জ্যা দ্বয়ের মধ্যে দূরত্ব কত। তাহলে কি যে আমরা একটা অকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করলাম এবং কি এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যা এবং কি যে আমরা লিখে নিলাম এবির সমান্তরাল সিডি, এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 6 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধ কত 5 সেমি। আমরা কি করলাম যে ও বিন্দু থেকে এবির উপর লম্ব অঙ্কন করলাম। তাহলে কি লিখলাম যে ওডি লম্ব এবি। তাহলে ডিবি ইকুয়াল টু কি হবে হাফ অফ এবি হবে। তাহলে আমরা এবির মান জানি। তাহলে এখান থেকে বিডি ইকুয়াল টু পেলাম কত যে 3 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ বিওডি এর কি যে আমরা পাচ্ছি যে ডিবি ইকুয়াল টু 3 সেমি, ওবি কি আছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি কত আসবে যে 5 সেমি। তাহলে আমরা কি বের করবো যে ওডির মান। তাহলে কি লিখবো যে ওবি স্কোয়ার ইকুয়াল টু কি যে ওডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। তাহলে কি লিখবো যে বা ওডি স্কোয়ার ইকুয়াল টু কি যে ওবি স্কোয়ার মাইনাস কি যে ডিবি স্কোয়ার। তাহলে ওবির মান কত 5 স্কোয়ার মাইনাস কত 3 স্কোয়ার। তাহলে কি পাচ্ছি যে 25 মাইনাস 9 ইকুয়াল টু কত 16। তাহলে কি লিখবো সুতরাং যে ওডি ইকুয়াল টু √16 বাইরে কত আসবে যে 4 সেমি। এবার কি দেখো যেহেতু বলা আছে যে আমাদের এবি ইকুয়াল টু সিডি, তাহলে বলতে পারি যে সুতরাং ওডি ইকুয়াল টু কি আসবে ওপি।
তাহলে কি লিখব যে এবি ও সিডি এর মধ্যে দূরত্ব ইকুয়াল টু কি আসবে যে 2 × 4 2 × 4 ইকুয়াল টু কি পাচ্ছি যে 8 সেমি। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন ডি। আমাদের 6টা দিয়েছে যে এইচ একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকার কাঠের টুকরোকে কেটে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট যে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা যায় তার আয়তন হলো। দেখো তাহলে কি একটা ঘনক অঙ্কন করলাম যার কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এইচ। তাহলে যে শঙ্কুটা তৈরি হবে তার উচ্চতা কত সেটাও এইচ হবে। তাহলে কি লিখব যে ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কি দিয়েছে যে আমাদের এইচ একক। তাহলে কি লিখব যে শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু এইচ একক। আর কি দেখো যেহেতু ঘনক আছে এবং ঘনকের তলটা কি হয় যে বর্গাকার, বৃত্তের ব্যাস ইকুয়াল টু কি যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি আসবে যে h/2 একক। তাহলে কি লিখবো যে সুতরাং শঙ্কুর আয়তন কি পাচ্ছি যে 1/3 পাই r² ইজ ঘন একক। তাহলে কি লিখবো যে 1/3 পাই আর এর মান কত পেয়েছি আমরা যে h/2 স্কয়ার ইন্টু কি h ঘন একক। তাহলে কি পাচ্ছি যে 1/3 ইন্টু পাই r² h বাই কত 4 ঘন একক। তাহলে কি পাচ্ছি যে 1/12 পাই r² h ঘন একক। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন এ পেলাম। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি যারা নতুন তাদের কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।